মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেই মানুষ সৃষ্টির সাথে সাথে মানুষের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের গাছপালা, পশু পাখি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সেই গাছপালা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। আমরা যেমন খাদ্য খাই, গাছও তেমনি খাদ্য খায়। আমাদের যেমন অনুভূতি আছে, অর্থাৎ কোনো কাঁটা ফুটলে যেমন আমরা ব্যথা পাই, গাছও ঠিক একই প্রকারে ব্যথা পায়। তাই দেখেন, এই যে কিভাবে আমরা গাছে ব্যানার ঝুলিয়ে রেখেছি, পোস্টার ঝুলিয়ে রেখেছি, ফেস্টুন ঝুলিয়ে রেখেছি। ঝুলিয়ে রাখলে হয়, কিন্তু এখানে পেরেক দিয়ে পেরেক দিয়ে গাছে এই ফেস্টুন, ব্যানার বা বিভিন্ন ধরনের প্রচারপত্র রাখা হয়। এতে যেমন গাছের কষ্ট হয়, গাছের ক্ষতি হয়। তাই আমরা এইভাবে ব্যানার, ফেস্টুন না লাগিয়ে যদি আমরা আহ, বিভিন্নভাবে যে পিলার আছে, সেই পিলারে আমরা লাগাবো। আমরা এইভাবে পরিবেশ নষ্ট করব না। আমরা গাছ বাঁচাই, পরিবেশ বাঁচাই। পরিবেশ, গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, আমরা বাঁচবো। গাছ যেমন, আমরা যেমন শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি, গাছও তেমনি শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। আমরা যেমন খাদ্য গ্রহণ করি, গাছও তেমনি খাদ্য গ্রহণ করে। আমরা যেমন বিশ্রাম নিই, গাছও ঠিক বিশ্রাম নেয়। তাই আসুন আমরা গাছে এভাবে পেরেক পুঁতে আম আ ব্যানার ফেস্টুন না লাগিয়ে অন্য কোনো উপায়ে আমরা এগুলো ব্যবহার করি। গাছ অক্সিজেন দেয়, মানুষ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, সেটা গাছ গ্রহণ করে। যদি গাছ গ্রহণ না করত, তাহলে এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ত। তাই আমরা এই আহ, পরিবেশটাকে রক্ষা করে আমরা গাছে পেরেক না পুঁতে আমরা ব্যানার ফেস্টুন গুলো, যে বিদ্যুতের খুঁটি আছে, সেই বিদ্যুতের খুঁটিতে তার দিয়ে ঝুলিয়ে বেঁধে রাখি, অথবা গাছে আমরা তার দিয়ে ঝুলিয়ে বেঁধে রাখি। দেখেন, এইখানে একটা বট গাছ, কতগুলো এখনো তো মানে নির্বাচন সামনে আসেনি। স্থানীয় নির্বাচন হলে এইগুলো বেশি দেখা যায়। তাই আমরা এগুলো থেকে বিরত থাকি, পরিবেশ বাঁচাই, গাছ বাঁচাই। আমরা গাছ, একটা গাছ থাকলে আরেকটা গাছ লাগাই। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ইউটিউবে দেখেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকেই ধন্যবাদ।